যতগুলো প্রশ্ন আমি পেশেন্টদের কাছে পেয়ে থাকি তার মধ্যে খুব কমন হচ্ছে খাদ্যাভ্যাস নিয়ে। আর খাদ্যাভ্যাসের মধ্যে খুব কমনলি দেখা যায় যে ডিম নিয়ে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে। তো ডিম নিয়ে কিছু মজার প্রশ্ন বা মজার অভিজ্ঞতার কথা একটু বলি, আপনাদের সাথে শেয়ার করি। যে ডক্টর কয়টা ডিম খাবো, ডিম খেলে কি কোলেস্ট্রল বাড়ে কিনা, বা কোন ডিমটা খেলে আমাদের যৌন ক্ষমতা বাড়ে, বা ডিমের সাদা অংশ খাবো না কুসুমের অংশ খাবো, বা কিসের ডিম খাবো, কোয়েলের ডিম খাবো নাকি মুরগির ডিম খাবো, নাকি হাঁসের ডিম খাবো না কবুতরের ডিম খাবো। আবার এমনও কোয়েশ্চেন আসে যে ডিমটাকে সিদ্ধ করে খাবো না হাফ বয়েল খাবো নাকি ভাজি করে খাবো। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন। কিছু সায়েন্টিফিক কথা বলি, পয়েন্ট আকারেই বলি। প্রথমত বা নাম্বার ওয়ান, ডিম খেলে আমাদের প্রেশার বাড়ে না, এবং ডিমের কুসুম খেলে আরো বাড়ে না। এটা সম্পূর্ণ একটা কুসংস্কার বলি, কিংবা এক ধরনের আমাদের মিথ বা ভুল ধারণা। বরঞ্চ ডিমের কুসুম খেলে, বিশেষ করে হাঁসের ডিম নিয়ে অনেক প্রশ্ন আসে, বিকজ হাঁসের ডিমে দেখা যায় এইচডিএল এর পরিমাণটা বেশি। তো হাঁসের ডিম খেলে দেখা যায় আমাদের কোলেস্ট্রল এবং প্রেশার বরঞ্চ ভালো থাকে, কারণ এখানে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং দেখা যায় ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো আমাদের থাকে ওমেগা-3 সমৃদ্ধ, যেটা আমাদের প্রেশার বা কোলেস্ট্রলের জন্য ভালো। আর অনেকে প্রশ্ন করে ডিম কয়টা খাবো। যদি আপনার অন্য কোনো কন্ডিশন না থাকে, মানে ধরেন সিকেডি বা কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ বা এই ধরনের সমস্যা, ওবেসিটির সমস্যা না থাকে, আপনি দৈনিক 3 থেকে 4টা ডিম কিন্তু অনায়াসে খেতে পারেন, অবশ্যই কুসুম সহ। আর আরেকটা কমন প্রশ্ন আসে যে কিসের ডিম খাবো, মুরগির ডিম না হাঁসের ডিম। হাঁসের ডিমের এত উপকারিতা কেন? হাঁসের ডিমে আসলে দেখা যাচ্ছে এইচডিএল এর পরিমাণটা অনেক বেশি থাকে, পুষ্টিটা অনেক বেশি থাকে, যেটা যৌন ক্ষমতার ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধিতে সহায়ক। এবং ডিমটা অবশ্যই ভাজি করে বা সিদ্ধ করে খাওয়ার চেয়ে পোচ অথবা হাফ বয়েল করে খাওয়াটা বেশি উপকারী।